In our previous video আমরা কি করেছিলাম যে আমরা ডেইলি মিল অ্যাডাপ্টার এবং ডেইলি মিল মডেল, তারপরে আমরা কি করেছিলাম ডেইলি মিল এক্সএমএল কোড এন্ড আমাদের কি করেছিলাম আমরা গ্যালারি ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা রিসাইক্লার ভিউ অ্যাডাপ্ট করেছি। তো এই কাজটুকু যারা করেন নাই, যারা দেখেন নাই, তারা অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের গ্যালারি ফ্র্যাগমেন্ট এক্সএমএল কোডটা কোথায়, ওকে, গ্যালারি ওকে, ফ্র্যাগমেন্ট গ্যালারি। তো এখান থেকে দেখেন আমরা এখানে রিসাইক্লার ভিউ সেট করেছি এবং রিসাইক্লার ভিউ এর আইডি দিয়েছি ডেইলি মিল মডেল লিস্টে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করেছি, এই আইটেমটাকে ডিজাইন করেছি, দেন আমরা ডেইলি মিল অ্যাডাপ্টার ক্লাস তৈরি করেছি, তার মডেল ক্লাস তৈরি করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাডাপ্টার ক্লাসটাকে আমাদের ডেইলি ফ্র্যাগমেন্টের মধ্যে আমাদেরকে ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার ক্লাসের সাথে আমাদের ফ্র্যাগমেন্ট হোম ফ্র্যাগমেন্টের মধ্যে যেমন আমরা কাজটা করেছিলাম, আমাদের অ্যাডাপ্টার ক্লাস সেট করেছিলাম, ওখানে একই সেম ওয়ে আমাদেরকে গ্যালারি ফ্র্যাগমেন্ট মানে আমাদের ডেইলি ফ্র্যাগমেন্ট ক্লাসের মধ্যেও এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটা কাজ করে নিতে পারি। সেখান থেকে আমরা এখান থেকে সমস্ত যে কোডগুলো আছে সেটাকে আমি একটু রিপ্লেস করে নেব কিছু কোডের সাথে। তো এখান থেকে দেখেন আমাদের বাইন্ডিং ডট টেক্সট গ্যালারি, এখান থেকে কিছু এরর আসতেছে। তো এই এররটার ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এটাকে এখান থেকে রিমুভ করে দেন। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমাদের ফ্র্যাগমেন্ট এটা যা আছে থাক। আমরা যদি একটু হোম ফ্র্যাগমেন্টের দিকে তাকাই, তো অ্যাকচুয়ালি হোম ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা কি কি করেছিলাম, তো এই হোম ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা করেছিলাম এখানে জাস্ট ভিউ রুট ইজ ইকুয়াল টু ইনফ্লেট ডট, এখান থেকে এই লেখাটুকু আমি কপি করি, না কপি না করলেও হবে। তো এখান থেকে জাস্ট আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাকচুয়ালি আমি হোম ফ্র্যাগমেন্ট আবার চলে আসি। অ্যাকচুয়ালি হোম ফ্র্যাগমেন্টটাই আমরা এখান থেকে কপি করি, ওকে। তো এখান থেকে হোম ফ্র্যাগমেন্টটাকে কপি করলাম, গ্যালারি ফ্র্যাগমেন্টে চলে আসলাম। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে পুরো যে রিটার্ন ভিউ যা আছে সবের মধ্যে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এটাকে এখান থেকে রিমুভ করি। রিমুভ করার পরে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করব, এখানে ফলস এর পরে আমরা বলে দেব এখানে রিটার্ন এন্ড রুট, ওকে। এটাকে ক্লোজ করি। দেন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ফ্র্যাগমেন্ট হোমের পরিবর্তে আমরা এখানে ফ্র্যাগমেন্ট গ্যালারিটাকে ডিক্লেয়ার করে দেবো, ওকে। তো আমাদের এই কাজটুকু করে নিতে হবে, সমস্ত কোডটুকু সরায় দিয়ে আপনারা জাস্ট এই কাজটুকু করে নেবেন। করে নেওয়ার পরে আমরা এখন কি কাজটা করতে পারি, এখন এখানে আমাদের আমাদের আইটেমগুলো শো করতে হবে। তো এখানে আমাদের বাইন্ডিং যে আইটেমটা আছে, সে বাইন্ডিং প্রাইভেট গ্যালারি এটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা বাইন্ডিং এর কাজ করতেছি না, ফাইন্ড ভিউ বাই আইডি দ্বারা কাজ করতেছি। তো এই লাইনটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্ট নিডেড রিসাইক্লার ভিউ, আমরা একটা রিসাইক্লার ভিউ ডিক্লেয়ার করি, রিসাইক্লার ভিউ এন্ড এর সাবজেক্ট হিসেবে আমরা নিলাম রিসাইক্লার ভিউ। এন্ড আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে আমাদের এখন যেটা লাগবে আমাদের হচ্ছে মডেল ক্লাস লাগবে। তো লিস্টে আমরা তো একটা লিস্ট তৈরি করি, ওকে, লিস্ট, এবং এই লিস্টের ভেতরে আমরা কোন মডেল ক্লাসটা পাস করে দেবো, আমাদের ডেইলি মিল মডেল এই ক্লাসটাকে পাস করে দিতে পারি এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি ডেইলি মিল মডেলস, ওকে। এন্ড আমাদের যেটা লাগবে, আমাদের অ্যাডাপ্টার ক্লাসটা লাগবে। তো আমার অ্যাকচুয়ালি অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে আমাদের ডেইলি মিল অ্যাডাপ্টার। তো এর অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্টটা আমরা তৈরি করে নেই ডেইলি মিল অ্যাডাপ্টার, ওকে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ডেইলি মিল অ্যাডাপ্টার এন্ড আমরা সেমিকোলন তাকে ক্লোজ করি। তো এখন আমাদের এই যে অনক্রিয়েট ভিউ আছে, এই ভিউ এর মধ্যে সমস্ত ভেরিয়েবল গুলো, অর্থাৎ আমরা যে ভেরিয়েবল গুলো এখানে নিয়েছি, এখানে রিসাইক্লার ভিউ, লিস্ট এবং ডেইলি মিল অ্যাডাপ্টার, সবগুলোই আমাদেরকে এখানে রিসাইক্লার ভিউ এর মধ্যে সেটা সেট করতে হবে। তো ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, এখানে রিসাইক্লার ভিউটাকে অ্যাসাইন করে নিতে হবে। তো অ্যাকচুয়ালি রিসাইক্লার ভিউ ইজ ইকুয়াল টু হবে রুট ডট, এখানে বলতে হবে রুট ডট ফাইন্ড ভিউ বাই আইডি। এখানে আমাদের আইডিটাকে পাস করে দিতে হবে আর ডট আইডি। আমরা রিসাইক্লার ভিউর আইডি দিয়েছিলাম হচ্ছে ডেইলি মিল, মেবি আমি যদি ফরগেট না হয় ডেইলি মিল রিসাইক্লার, ওকে। তো এই এটাকে রিসাইক্লার ভিউটাকে এখন দিয়ে দিলাম এবং রিসাইক্লার ভিউর সাথে আমাদের লেআউট ম্যানেজারটাকে একটু সেট করে দিই। তো এখানে বলতে পারি রিসাইক্লার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, সো লেট ম্যানেজার, এবং এর ভেতরে আমরা পাস করে দেবো অ্যাকচুয়ালি আমাদের নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। তার সাথে আমরা এর ভেতরে প্যারামিটার হিসেবে পাস করে দেবো আমাদের কনটেক্সটটাকে, তো গেট কনটেক্সট। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, রিসাইক্লার ভিউর সাথে আমাদের লেআউট ম্যানেজারটাকে তৈরি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এখন আমরা ডেইলি মিল মডেল লিস্টের একটা অ্যারে লিস্ট তৈরি করি। তো এখানে আমরা বলতে পারি ডেইলি মিলস মডেলস ইজ ইকুয়াল টু বলতে পারি নিউ অ্যারে লিস্ট, ওকে, অ্যারে লিস্ট, এবং এটাকে ভেতরে আমরা এটাকে পরে এটা ক্লোজ করি। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই ডেইলি মিল মডেলস এর মধ্যে আমরা কি করতে পারি, আমাদের আইটেম গুলো শো করাইতে পারি। তো এখানে বলতে পারি ডেইলি মিলস মডেল ডট অ্যাড, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি নিউ ডেইলি মিল মডেল, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি এখন আমাদের রিসোর্স থেকে আর ডট ড্রয়েবল
ডট আমরা এখান থেকে যে আইটেম আমরা রাখতে চাই, তো ফার্স্টলি আমরা রাখতে চাই ব্রেকফাস্ট। ওকে, তো এখানে আমাদের ব্রেকফাস্ট পিকচার একটা নিলাম, এন্ড তারপরে এর নেমটা, এর সাথে আমরা কি করব, এর সাথে নামটা পাস করে দেবো। তো এখানে আমরা বললাম ব্রেকফাস্ট। ওকে, ব্রেকফাস্ট, এন্ড তারপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এর সাথে আরো যে জিনিসটা পাস করে দিতে পারি সেটা কি, ওকে, তো এর সাথে আরো যেটা পাস করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের সাথে হুম এর ডিসকাউন্ট আইটেম, এন্ড আমরা যে কাজটা করতে পারি তার সাথে আমরা পাস করতে পারি অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট আসতেছে না কেন, স্টিং স্টিং আমাদের এখানে কি করছি, ইন্টিজার স্বরূপ একটা ইমেজ পাস করছি, দেন স্টিং স্টিং টিং আমাদেরকে এখানে স্টিং ভেরিয়েবল গুলো পাস করতে হবে, যেটা আমরা পাস করেছি। তো আমাদের এখানে যে এররটা আসতেছে, ফাঁকবেন্ট, ওকে, সবই ঠিক আছে। আমরা যদি এখানে ব্রেকফাস্ট এন্ড ব্রেকফাস্টের পরে এখানে প্যারামিটার হিসেবে আমরা কি কি পাস করে দিতে পারি, আমরা এর ভেতরে প্যারামিটার হিসেবে পাস করতে পারি, সরি, এই যে কাজটা আমাদের এরর আসতেছে এই কারণে, এখানটাকে আমাকে ডবল কোটেশন এন্ড কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে দেখেন, এখানে এখন ডিসক্রিপশনটাকে আমরা এখানে পাস করব। তো এখানে আমাদের বললাম এর নেমটা হবে ডিসক্রিপশন, DISCRIPTION। আই ফরগেট দিস সিম্পল জিনিস, সিম্পল একটা জিনিস আমি ভুল করে ফেলেছিলাম, সো সেটার জন্য সরি। এন্ড তারপরে এর কমা দিয়ে আমরা কি করতে পাস করতে পারি অলসো ডিসকাউন্ট। তো এখানে দেখেন ডিসকাউন্টের পরে আমরা এখানে বলতে পারি কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেবো। তো এখানে আমরা আমাদের আইটেমের জন্য, এই আইটেমের জন্য আমরা বললাম 34% অফ। ওকে, তো এখানে আমরা 34% অফ দিয়ে দিলাম, এন্ড এটাকে আমরা সর্বশেষ সেটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি। তো অ্যাকচুয়ালি তারপরেও আমাদের যে জিনিসটা এরর আসতেছে, তো দেখি আমাদের কি কারণে এরর আসতেছে। এটাকে কমা দেই, কমা দেওয়ার পরে ডাবল কোটেশনের ভিতরে অলসো নিডেড টাইপ। তো এখানে আমরা বলে দিতে পারি আমাদের ডিনার, এখানে আমরা বললাম এর আইটেম ব্রেকফাস্ট। তো এখানে আমরা বলে দিতে পারি এটা যেহেতু আমাদের ব্রেকফাস্ট, তো এখানে এটা বলে দিলাম ব্রেকফাস্ট। ওকে, হ্যাঁ, একই সেম ওয়েতে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এই একই কাজটাই আমাদের কয়েকবার করতে হবে। কি কি আইটেম, কতগুলো আইটেম আমরা শো করতে চাই তার জন্য আমাদের এই কাজটুকু করতে হবে। তো এটাকে আমরা কি করলাম, নাও এটাকে আমরা সিলেক্ট এন্ড কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো। ওকে, আমি কয়েকবার পেস্ট করি, ওকে, 3-4 বার পেস্ট করলাম। এন্ড এখানে আমরা ইমেজের পরিবর্তে ব্রেকফাস্টের পরিবর্তে সাপোজ এখানে আমি রাখলাম দেশি ফুড। ওকে, নাম দিয়ে দিলাম দেশি ফুড। দেশি দেশি ফুড। ওকে, দেশি ফুড, এন্ড আমরা চাইলে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, এখানে অফ এর পরিবর্তে পার্সেন্টেজ আপনারা চাইলে আপনারা এখান থেকে অফ করাইতে পারেন 50% অফ। এখানে এখানে পার্সেন্ট সাইন অবশ্যই দিতে হবে, এখানে আমি আই ফরগেট দিস, অবশ্যই এখানে পার্সেন্ট সাইনটা দিয়ে পার্সেন্ট সাইন আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে ওই ফার্স্ট। এন্ড এখানে আমাদের যে কাজটা করতে হবে, ওকে, তো এখানে আমরা দেশি ফুড দিয়ে দিলাম ব্রেকফাস্ট এর পরিবর্তে আমরা চাইলে এখানে ডিনার আইটেম রাখতে পারি, ডিনার সুইট। ওকে, ডিনার, এখানে আমরা চাইলে সুইট রাখতে পারি, সুইট। ওকে, আমরা চাইলে কফি রাখতে পারি। তো অ্যাকচুয়ালি যা যা দরকার আপনার সে খুশি মতো সেই আইটেম গুলো রাখবেন। তো এখান থেকে আমরা না চাইলে নেম গুলো চেঞ্জ করে দিতে পারেন। ওকে, ডিনার, ওকে, আমরা এখানে চেঞ্জ করে দেই সুইট। ওকে, সুইট, এন্ড আমরা এখানে বললাম কি কি কফি। ওকে, তো এখানে আপনারা চাইলে এখানে প্রাইস গুলো, এর নামগুলো এন্ড চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি আর এখান থেকে আর আইটেম সিলেক্ট অ্যাড করব না, আপনারা চাইলে আরো আইটেমস অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এখানে 4টা 5টা আইটেম অ্যাড করেছি, আপনারা চাইলে আরো আইটেম অ্যাড করতে পারেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাডাপ্টার ক্লাসের একটা নিউ অ্যাডাপ্টার ক্লাস তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে বলতে পারি ডেইলি মিল অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু আমার নিউ ডেইলি মিল অ্যাডাপ্টার, এবং তার ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারি গেট কনটেক্সট নট অনলি অ্যাক্টিভিটি। এখানে আমাদের পাস করতে হবে গেট কনটেক্সট, তার সাথে আমরা পাস করতে পারি ডট, আমরা পাস করে দিতে পারি অ্যাকচুয়ালি ডট না, কমা, যেটা এখানে আমাদের পাস করে দিতে পারি আমাদের ডেইলি মিল মডেলটাকে। ওকে, তো এখানে আমরা বললাম ডেইলি মিলস মডেলসটাকে আমরা প্রোভাইড করে দিলাম, মানে এটাকে দ্বারা ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা যে কাজটা করতে পারি, দেখেন আমাদের একটা এরর আসতেছে, যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদের কি এরর আসতেছে, জাস্ট এখানে বলতেছে
কি একটা পারমুট আর্গুমেন্ট, তো এখানে আমরা পারমুট আর্গুমেন্ট দিয়ে দিলাম, আমরা এরর গন। এন্ড আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমাদের ডেইলি মিল অ্যাডাপ্টারের সাথে রিসাইক্লার ভিউ এর সাথে আমাদের অ্যাডাপ্টারে সেট করতে পারি। তো রিসাইক্লার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, ওকে, এন্ড অ্যাডাপ্টারের ভেতরে আমরা পাস করব আমাদের ডেইলি মিল মডেল অ্যাডাপ্টারটাকে। ওকে, এন্ড এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করি। লাস্টলি আমাদের যে কাজটা করতে হবে, এখন ডেইলি মিল মডেলটাকে আমাদের ডাটা ফাইল ডেইলি মিল মডেল অ্যাডাপ্টার ক্লাসের সাথে ডেইলি মিল মডেল অ্যাডাপ্টার ডট আমরা এখানে বলতে পারি কি না, আমরা বলতে পারি নোটিফাই ডাটা সেন্স মেথডটাকে কল করে দিতে পারি, নোটিফাই ডাটা সেন্স। এবং এই মেথডটাকে কল করে দেওয়ার পরে আমরা সর্বশেষ কি করব, রিটার্ন রুট করব। তো আমাদের রিটার্ন রুট করা আছে, তো আমরা এখন কাজটা করব। ওকে, সো আমাদের অ্যাপের ডিজাইন প্যাটার্নের কাজ শেষ, আমাদের অলমোস্ট সব কাজগুলো শেষ হয়ে গেছে। তো এখানে আমরা যা যা করেছিলাম সবগুলো কাজ আমরা করেছি। এখান থেকে কি করেছি, আমরা হচ্ছে আমাদের ফাংশনটাকে এখানে ইমপ্লাইড করেছি ভিউ এর ভিতরে, তারপরে আমরা রিসাইক্লার ভিউটাকে ফাইন্ড করেছি, রিসাইক্লার ভিউর সাথে আমাদের লিনিয়ার লেআউটটাকে সেট করেছি, তার মধ্যে কনটেক্সট পাস করে দিয়ে সিআরএল লিস্ট পাস করেছি। তো সমস্ত কিছু আমরা করেছি। এখন আপনারা অ্যাপটাকে রান করবো। তো অ্যাপটাকে রান করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এইখানে আমাদের একটা লাইন এড করতে হবে। এই লাইনটা হয়তো আপনারা এড করেন নাই, তো এখান থেকে আমি আবার লাইনটাকে এড করে দেখাই। তো এখানে এট দ্য রেট এখানে দিয়ে সাসপেন্ড লিঙ্ক, এখানে আপনার সার্চ এট দ্য রেট তারপরে এখানে লিখবেন সাসপেন্ড লিঙ্ক, এবং তার ভেতরে আপনারা পাস করে দেবেন কি রিসাইক্লার ভিউটাকে। তো এখানে রিসাইক্লার ভিউটাকে অবশ্যই স্ট্রিং এ ফরম্যাটে পাস করতে হবে। তো তার জন্য এটাকে ডবল কোটেশনের ভেতরে আটকে রাখতে হবে। এটাকে আমরা কি করলাম, ডবল কোটেশনের ভেতরে আটকে রাখলাম। এন্ড আমরা যদি এখন কি করতে পারি, অ্যাপটা রান করি, তাহলে হয়তো বা দেখতে পারবো আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করে। আমরা এখানে আমি রান অপশনে দিয়ে দিয়েছি। দেখেন আমাদের অ্যাপ লঞ্চিং হয়ে গেছে। দেখেন আমাদের অ্যাপ কিন্তু পারফেক্টলি চলে আসছে, এবং এখানে যদি আমরা নেভিগেশন বারে ক্লিক করি, তাহলে আমরা ডেইলি মিলে যদি ক্লিক করি, তাহলে হয়তো আমরা দেখতে পারবো আমাদের ডেইলি মিল অ্যাডাপ্টারের মধ্যে আমাদের সমস্ত আইটেমগুলো সেট হয়ে গেছে। দেখেন এখানে আমরা যে যে আইটেম এখানে রেখেছিলাম, এখানে দেখেন সমস্ত আইটেমগুলো কিন্তু শো হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আবার একটু ফ্রাগমেন্ট হোমের মধ্যে নিয়ে আসি, এবং দেখেন এখানে আমরা আসলে কি কি পিকচার অ্যাড করেছিলাম। তো এখানে দেখেন আমরা ব্রেকফাস্ট অ্যাকসেপ্ট করেছিলাম প্রথমে সর্বপ্রথম। তো এখানে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে ডিনার, তারপরে এখান থেকে দেখেন সুইট কপি আমরা যে আইটেম গুলো রাখছিলাম, এবং এখানে ডিনার, তারপর এখানে তার অফ কত পার্সেন্ট অফ আছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, সমস্ত আইটেম গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আশা করি কিভাবে হচ্ছে হোম ডেইলি ফ্রাগমেন্ট অর্থাৎ হচ্ছে ক্যালারি ফ্রাগমেন্টের মধ্যে আমরা কিভাবে ডাটা শো করাতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট পার্টে থেকে আমরা এই প্রত্যেকটা আইটেমের সাথে ক্লিক করলে কিভাবে প্রত্যেকটা আইটেমের আমরা হচ্ছে ডাটা গুলো আরেকটা লেআউটের মাধ্যমে শো করাতে পারি সেটা দেখবো। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী বারে। তো আপনাদেরকে আরো রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মি, তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার সাথে বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনার কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যদি এরর থাকে তো সেটাও কমেন্ট করবেন। সো আশা করি সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী বারে।